Direct action! 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 Direct action! আশরাফুলের বিরুদ্ধে Direct action! আমিরুলের বিরুদ্ধে Direct action! মাদকের বিরুদ্ধে Direct action! আজকে মাদক বিরোধী আমরা মানববন্ধন করছি এবং মিছিল করতেছি এবং মিছিল করে আমরা সাহেব বাজারে যাই। সাহেব বাজারে যাওয়ার পরেই সেলিম রেজার নেতৃত্বে সেলিম রেজার ভাই ভাইস্তে এরা চাপাটি এবং দাও কুড়াল এবং লাঠি সোঁটা নিয়ে আমাদের পর হামলা করছে এবং আমাদের পর বিভ্রান্ত কথা বলেছে এবং আমাদের ছেলে পেলেকে সবাইকে নিষেধ করছি, খবরদার কোনো ইয়ে করে না। আমার ছেলেকে বলছি যে খবরদার সেলিম ভাই, এগুলি গ্রামে কি শুরু করতেছেন, বিশৃঙ্খলা আপনি কেন করাচ্ছেন আমাদেরকে। এবং আমাদের এই মাদক বিরোধী অভিযান দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়ে দিছে যে এগুলো যেন দেশে না থাকে, কোনো বিক্রি করে না করতে পারে। আশরাফুল এবং হচ্ছে হলো আমিরুল যে মাদক বিকৃত করে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা এগুলো করতেছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের আইনগত ব্যবস্থা তাদের প্রশাসন দিয়ে তাদেরকে ধরা দেওয়া হোক। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আজকে ওই মানববন্ধনের প্রস্তুতি নিয়ে এবং ব্যানার সহ আমাদের লাঞ্ছিত করার কারণে আমরা মানববন্ধন করতে যাই এবং মিছিল সহ মাদক চলবে না এই স্লোগান দেওয়ার পরে ওখানে আমাদের সেলিম রেজা নেতা এবং এই মাদক বিরোধীর পক্ষ হয় আরো জাইদুল সহ চাপাতিটাতে নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমরা কোনো মতো জানের ভয়ে পালিয়ে আসি। এই নেতৃত্ব ছায় মাদক, যেখানে তারেক রহমান বলেছে এখানে মাদক চলবে না, কিন্তু এই সেলিম রেজা এই মাদকদের কাছ থেকে কিছু পয়সা পায় আমাদের বিপক্ষে অবস্থান করছে চাপাতি নিয়ে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই এবং আমি জেলা নেতাদের কাছে বলতে চাই যে আমরা সাধারণ কর্মী বিএনপির, তবে আমরা তারেক রহমানের নির্দেশ পালন করি এবং তারেক রহমানকে ভালোবেসে আমরা এই মাদক অভিযান শুরু করেছি। কিন্তু আমাদের বিপক্ষে যে সেলিম ভাই বা সেলিম রেজা নেতা এই ছত্রছায় বা তার শেল্টারে আমাদের যে এই চাপাতি নিয়ে এবং আমাদের জীবনের হুমকি হচ্ছে, আমরা এই বিষয়ে আমরা বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই এবং জেলা নেতাদের কাছে আমরা বিচার চাই। ওই মাদক বিরোধী আন্দোলনে আমরা সবাই যাওয়ার পরে সেলিম রেজা এবং তার দলবল আমাদের আটকায়। ওরা 15-20 জনের হাতেই অস্ত্র ছিল, বাঁশ ছিল, তারপরে আপনার ওই খুর ছিল, কুড়াল ছিল, চাপাটি এইগুলো নিয়ে আমাদেরকে হামলা করে। পরে আমরা জানের ভয়ে চলে আসি। বাজারে প্রথম গেলাম মিছিল লিয়া, যাওয়ার পরে সেলিম রেজা হিলাল কাকার হাত ধরলো, ধরার পরে সেলিমের ভাই ভাইস্তেরা ছিল চাপাটি নিয়ে, আরো চরপাড়ার নেতৃত্ব ছিল চাপাটি নিয়ে, আমাদের মধ্যে পাড়ার লোকও ছিল চাপাটি নিয়ে। এখন আমি আমার চাচাক যত না টান দিতাম তানি সেলিম অর্ডার দিয়ে আমার চাচাক কোপ দেওয়া হতো, আমি সেলিমের ধাক্কা দিয়ে আমার চাচাক নিয়ে এসেছি। তারপরেও তাড়িয়ে দিয়েছে, আমাদের বকাঝকা করছে, আমাদের মারার হুমকি দিছে। আমি তারেক রহমানের বলছি, কিছুদিন আগে নির্বাচনের মধ্যে, এই সরকার নির্বাচনের মধ্যে সেলিম রেজার বউ বাবা সহ চাটমোহরে আটক হয়েছিল। আমরা সেলিম রেজা চরপাড়া মাদকের ডিলার রে ব্যবসা করাচ্ছে আমিরুল, ওই আরো লোক আছে চরপাড়া, আশরাফুল, আরো লোকজন আছে। আমরা প্রশাসনের কাজ সঠিক জবাব চাই, বিচার চাই। তারেক রহমানের নির্দেশ করে বলা হচ্ছে, আমরা তারেক রহমানের কাছে ডাইরেক্ট এর বিচার চাই। এখন মাদক সেবনকারী মাদক ব্যবসায়ীরা যদি মাদকের বিরুদ্ধে মিছিল করে, অনেক গ্যাসদানটা ওরা গেছিল, মিছিলটা গেছে, ঠিক আছে, মিছিলটা যাওয়ার পর তখন লোকজন ওই মাদক বিরোধী লাগতো। মিছিলটা হচ্ছিল একজন ব্যক্তির বিরুদ্ধে, বুঝছো? আমি বাজারে যা মাদকের কথাটা বলি, সে ঠিক আছে। তখন লোকজন যখন থেকে সালারা খাদ্য করে বেড়াইছে, এখন দোকানদাররা বাড়াইছে, তখন দোকানদাররা আমি থামাচ্ছি যে আমার উপস্থিতি তিনি জ্ঞান করা যাবে না, তোমরা থামো। আরো যারা চললেন দেখতে চলে যা, মিছিল দিয়ে চলে যা, এখানে থাকিস নিয়ে চলে যা, বুঝছো? ওরা চলে গেছে, বাজারের লোকজন শান্ত করে দিচ্ছে, তুমি জ্ঞান দরকার। যেহেতু আমি উপস্থিত রয়েছি, আমি উপস্থিতি জ্ঞান হলে এটা বড় হাইলাইট হবে, বুঝছো? এই হিসেবে আমি থামা দিয়েছি। থামা দিয়ে আমি 8 ঘন্টা বোধ হয়
9:30টার দিকে আমি আসতেছি, আসার পর তখন আমার গাড়ি ভিড়ে দাঁড়াইছে বটতলা কিছু সন্ত্রাসী, এরা আর পরিচয় নেই, কি পরিচয় দেবো ওই গাড়ি। আমার গাড়ির সামনে যখন দাঁড়াইছে তখন এরা দলের সাথে যদি দেয় তাহলে তো এটা ঠিক না, আর এটা দল করেও না। হালালে তো জাতি নাই, হালাল আওয়ামী লীগ করেছে, হালাল স্বেচ্ছাসেবক দলের সভাপতি, হালাল আবার ওয়ার্ড কমিটির একসময় সভাপতি ছিল, এবার ঘোরা করেছে। হালালের তো কোনো জাত নাই। হামলা চালাইছি, তাহলে মাঠ ধরে দিয়ে দেখাই, হামলার ঘটনার সিমটম দেখাই। আর আমার যেগুলো হসপিটালে গেছে সেগুলো সিমটম হাজারো অভিযোগ করুক, যে অভিযোগ গুলো করে সেই অভিযোগ গুলো চাঁদপুরের লোক জানে, আমার 11টা ইউনিয়নের লোক জানে যে সেলিম কোন প্রতীকী।